ভাঙন কাটায় বিদ্ধ পদ্ম শিবির ছিল ৭৭ বিধায়ক, এখন সেই সংখ্যা ঠেকেছে ৬৫-তে। ২৬-এর ভোটের আগে পদ্মবনে কাটা হয়ে রয়েছেন আরো অনেকেই তৃণমূলে গেলেও খাতায় কলমে রয়ে গিয়েছেন বিজেপি বিধায়ক হিসেবে। এই অবস্থায় সংগঠন টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। দাবি শাসক দলের, উত্তরবঙ্গে ভালো ফল করলেও ভাঙন ঠেকাতে পারেনি গেরুয়া শিবির। খুঁজতে খুঁজতে আরো কটা পাপড়ি রইল পদ্মের, উঠছে সেই প্রশ্ন। ২৬-এর ভোটের আগে এখনো বাকি বেশ কিছুটা সময়, কিন্তু ভাঙন কাঁটায় বিদ্ধ পদ্ম শিবির। পদ্মবনে কাঁটা হয়ে রয়েছেন আরো অনেকে। বিজেপিতে বাড়ছে স্নায়ুর চাপ, এক এক করে পড়ছে উইকেট। একটা করে কিন্তু উইকেট পড়ছে। সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, তবে তার আগেই একের পর এক ধাক্কা। ছিলেন ৭৭ জন বিধায়ক, এখন নেমে দাঁড়িয়েছে ৬৫-তে। তৃণমূলে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। দলত্যাগের কারণ হিসেবে তাপসী হলদিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর দলবদল। বিজেপি পরিষদীয় দলে ভাঙন। তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের দপ্তরে তাঁকে উত্তরীয় পরান। তৃণমূলে যোগ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। ২০২১ সালের বিধানসভা ভোটের পর কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় যোগ দেন তৃণমূলে। তারপর কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন। তবে অনেকেই তৃণমূলে গেলেও খাতায় কলমে রয়ে গিয়েছেন বিজেপি বিধায়ক হিসেবে। তারা এখনো বিজেপি বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি। তালিকায় রয়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল। ২০২৪ সালের অক্টোবর মাসে সার হাত দিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সদস্যতা অভিযানের সূচনা হয়েছিল। ওই অভিযান ছিল সংগঠন পর্বের প্রথম ধাপ। পরবর্তী ৬ মাসে রাজ্যে প্রাথমিক এবং সক্রিয় সদস্যপদ দেওয়া ছাড়াও বুথ, মণ্ডল এবং জেলা স্তরের নির্বাচন সেরেছে বিজেপি। ৪৩টি জেলা কমিটির মধ্যে ৩৯টি নির্বাচন পর্ব শেষ। দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী মেয়াদের সভাপতিত্ব তথা রাজ্য কমিটি ঘোষণা করতেও এখন আর কোনো বাধা নেই। তবে সেই ঘোষণা এখনো হয়নি। আবার এর মধ্যে রয়েছে দলবদলের হিড়িকও। উত্তরবঙ্গে ভালো ফল করলেও ভাঙন ঠেকাতে পারেনি গেরুয়া শিবির। খুঁজতে খুঁজতে আর কটা পাপড়ি রইল পদ্মের? দলবদলের খোঁচা দিয়ে এই প্রশ্নই তুলছে শাসক দল। কলকাতা টিভি।